সারা দেশে নরসিংদীর পোল্ট্রি খামারিদের ডিম উৎপাদনের খ্যাতি রয়েছে। জেলার ৬টি উপজেলায় ২৩২১টি পোল্ট্রি খামার রয়েছে, যেখানে ৪৬,৪২,০০০ মুরগির মাধ্যমে বার্ষিক ৩৪ কোটি ১২ লাখ ডিম সংগ্রহ হয়। জেলাতে ডিমের চাহিদা রয়েছে ২৩ কোটি ১৪ লাখ, আর বাকি ১০ কোটি ৯৮ লাখ ডিম জেলার চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলাগুলোতে সরবরাহ করা হচ্ছে। বর্তমানে নরসিংদীর পোল্ট্রি খামারিরা ভালো নেই, প্রতিনিয়ত লোকসানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। গত ২ থেকে ৩ মাস ধরে খামারিরা ডিমের ন্যায্য দাম পাচ্ছে না। মুরগির খাবার, ঔষধ, কর্মচারী, বিদ্যুৎ, আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রতি ডিমে উৎপাদন খরচ পড়ছে প্রায় ১০ টাকা। আর খামারিরা গত ২ মাস ধরে ডিমের দাম পাচ্ছে ৭ থেকে ৯ টাকায়, যার ফলে তাদের লোকসানে ডিম বিক্রি করতে হচ্ছে। এতে বিপুল পরিমাণে আর্থিক ক্ষতির মুখে পড়ছে খামারিরা। দিতে দিতে আমরা নিঃস্ব, এখন আমাদের অবস্থা, খামারের অবস্থা দেখতে আমরা চাইতেছি যে খাবারের দামটা একটা নির্দিষ্টভাবে কমানো দিতে হচ্ছে। ডিমের দামটা যাতে একটা এই যে ১১ টাকার উপরে থাকে। এই যে ডিম বাড়তেছে কমতেছে, ৫০ পয়সা যদি ২০ পয়সা বাড়ে, ১ টাকা পরের দিন কমে যায়। এইভাবে তো ব্যবসা করা সম্ভব না। আর ওষুধের দাম এই দিনের দিন বাড়তে আছে নিত্যদিনই বাড়তেছে। আপনার ১,০০০ টাকার ওষুধ প্রায় ৭০০-৮০০ টাকা বেড়ে গেছে। সরকারিভাবে যদি আমরা একটু সুযোগ সুবিধা পাইতাম, সরকারি যে ভ্যাকসিনগুলো আছে এগুলো তো আমরা দেখিই না, এগুলি কিনতে হয় দলালের মাধ্যমে থেকে। যে সরকারি ভ্যাকসিনগুলো আমরা একটু ফ্রিভাবে পাইতাম, তাহলে আমরা একটু সহযোগিতা, আমরা একটু উপকার হইতো। আর বাজার আর উৎপাদন খরচ আকাশ পাতাল ডিফারেন্স। বর্তমানে যে রেট পাই, এই রেট অনুসারে আমাদের যে উৎপাদন খরচ প্রতি সপ্তাহে আমাদেরকে ৪৫ থেকে ৫০,০০০ টাকা ঘাটতি দিতে হয়। এক মাসে যদি আমরা ২,০০০ টাকা ঘাটতি দেই, তাহলে কিভাবে একটা খামারি ভাই টিকে থাকবো? ৫০ লক্ষ টাকা পুঁজি খাড়ায়া একটা খামার যদি ৫০ লক্ষ টাকা পুঁজি খাড়ায় যদি প্রতি মাসে আবার ২ লক্ষ টাকা ঘাটতি গুনতে হয়, তাহলে খামারিরা কিভাবে বেঁচে থাকবে? তো এখন সরকারের উচিত ডিমের বাজার যদি সহনশীল রাখে, অবশ্যই আমরাও খুশি। ডিমের যারা নাকি জনগণ আছে, এই কম দামে ডিম পাচ্ছে তারা খামারির এই জনগণ। আর আবারের দাম হচ্ছে আকাশচুম্বী ভাই, আকাশ ছোঁয়া। আবারের দাম সরকারকে আমাদের অনুরোধ হয়েছে, সরকারের আবারের দাম সহনশীল রাখতে হইব, আর না হইলে ডিমের দাম বৃদ্ধি করতে হইব। দেশের অর্থনীতিতে বড় অবদান রাখার সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রান্তিক খামারিরা নানাভাবে অবহেলিত। রাতের আধারে ডিমের দাম নির্ধারিত হয়, নিজের উৎপাদিত ডিমের দাম নির্ধারণ করতে পারে না খামারিরা, যার কারণে সিন্ডিকেটের নির্ধারিত দামে তাদের বিক্রি করতে হচ্ছে। তাই তারা সরকারের কাছে ডিমের একটি নির্দিষ্ট দাম নির্ধারণের দাবি জানান। পাশাপাশি মুরগির খাবারের দাম কমানো ও সরকারিভাবে ঔষধ সহায়তার দাবিও জানান। আমাদের বাজার একবারে তলানিতে চলে গেছে। তার তলানিতে ৬০ টাকা ১০ পয়সা মধ্যে এসে পড়ছে। আমাদের লাখ লাখ টাকা লস হচ্ছে। এখন যখন আমাদের পোলট্রি শিল্প ধর্মঘট ডাক দিচ্ছে ১লা মে থেকে, তার কারণে এই সিন্ডিকেট তারা একটু একটু করে ১০ পয়সা ২০ পয়সা দৈনিক বাড়াইতেছে। কাল পর্যন্ত ৯ টাকা ৪০ পয়সা পর্যন্ত আমাদের রেট আছে। তার মধ্যে মনে করেন কিছু রেট কত দিচ্ছে আমরা তো সঠিক জানি না। তারা যারা ডিম নেয় তারা আমাদেরকে রেট দেয়। আমরা উদ্যোক্তা, আমাদের কোনো রেট নেই। তারা আমাদের রেট দেয়, আজকে এই রেট, কালকে এই রেট। তাদের কাছে আমাদের রেট শুনতে হয় যে ডিম নিচে সকালবেলা রাত্রেবেলা তাদের কাছে রেট জানতে হয়। তো আমরা সঠিকটা জানতে পারছি না তা আসলে বাজার কত রেট দিতেছে। আমরা এটা সরকারের কাছে আকুল আবেদন যে আমাদেরকে একটা নির্ধারিত রেট করে দেয়। সারা বছর একটা রেট দিতে আমার এত লাভের দরকার নেই, যাতে আমরা বাঁচতে পারি, চলতে পারি। সরকার কাছে এটি অনুরোধ। ডিমের বাজারের অবস্থা ভালো না। আমাদের ডিমের বাজারটা মনে করেন ১০.৫ টাকা থেকে ১১ টাকার ভিতরে থাকলে আমাদের খামারিদের জন্য একটু ভালো হয় আর কি, আমরা চলে ফিরে যেতে পারি। মনে করেন ১০ টাকা বাজার থাকলে মুরগির রোগ জীবাণু হইলে আমাদের পুঁজি থেকে মনে করেন টান দেয় আর কি। আদার, ওষুধ, কারেন্ট বিল, ওইগুলো মিলে আমাদের ৯ টাকার উপরে পড়ে, ৯ টাকা ৯.৫ টাকার উপরে পড়ে। তো মনে করেন এখানে ১০ টাকা ১০.৫ টাকা হইলে আমরা মোটামুটি একটু লাভের মুখ দেখতে পারি আর কি। মুরগির অসুখ বিসুখের কারণে, ওষুধের দাম বৃদ্ধির কারণে, তারপরে আপনার ভ্যাকসিনের স্বল্পতা পাওয়া যাচ্ছে না, সেই সমস্ত কারণে খামারগুলা একটু সমস্যা হওয়ার পরে এই খামারগুলো একবারে নিঃস্ব হয়ে যাচ্ছে। আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমাদের অনুরোধ, একটা ডিমের দামের একটা নির্দিষ্ট দাম দিবে, হ্যাঁ, তারপরে আমাদেরকে ওষুধের কিছু সাহায্য সহযোগিতা, ভ্যাকসিনগুলো যাতে আমরা সরকারিভাবে পাই, সেই ব্যাপারে একটু আমাদেরকে একটু দয়া করবে। অন্যদিকে প্রান্তিক খামারিরা লোকসান কাটিয়ে আবার ঘুরে দাঁড়াতে যেন পারে, তাই তাদের স্বল্প সুদের ঋণ পাওয়ার নিশ্চিতের দাবি জানান খামারিরা। শুধু আমি ডিম উৎপাদন করলাম, খাবার খাইলে এত টাকার ওষুধ গেল, মান্থলি যে খরচ,
কারেন্ট বিল এবং যে লেবার বিল দেওয়ার পরে যে কস্টিংটা এইটা শুধু যদি ধরে তাহলে ডিমের বিলের কস্টিংটা সঠিক আসতেছে না। যে 2 বছর 2টা সিজন গেছে, একটা শেড 3 ভাঙ্গা ধ্বংস হয়েছে, খাঁচা নষ্ট হয়ে গেছে, এমনকি পাশে যে নেটের বেড়া নষ্ট হয়েছে, পর্দা নষ্ট হয়েছে, মাত্র অনেক ইলেকট্রিক সরঞ্জাম ফ্যান ট্যান সব নষ্ট হয়েছে। এই কস্টিংগুলো ধরলে তখন দেখা যায় যে ডিমের কস্টিংটা 10 টাকা হয়ে যাচ্ছে। আমরা চাইতেছি আদারের দাম আর শুধু আপনার ওষুধের দাম কমাইতে হইব, তাইলে আমি মুরগা পালতে পারবো। ওষুধের দাম আদার দাম যদি না বাড়ে তাহলে আর ডিমের দাম আপনার নিচে থাকতে 10 টাকা করে থাকতে হবে। মুরগির খাবারের দাম খামারিদের নাগালের মধ্যে রাখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলে জানান জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর সাইফুল ইসলাম। যেগুলো আসলে আমাদের সরকারিভাবে যে সমস্ত ভ্যাকসিন আমাদেরকে দেওয়া হয়, ওই সমস্ত ভ্যাকসিনের মানুষদেরকে নিয়মিত এরকম কারিগরি সহায়তা প্রদান করা হয়। কিছু কিছু ক্ষেত্রে যে সমস্ত ডিজিজের কিছু ভ্যাকসিন পাওয়া যায়, যেগুলো কমার্শিয়াল, শুধু তারা যেগুলো কমার্শিয়াল, তো এই সমস্ত ভ্যাকসিনগুলো তারা এরকম বাহির থেকে ক্রয় করে তাদের রোগ প্রতিরোধের ব্যবস্থা করে থাকে। আসলে আমাদের যেহেতু উৎপাদন আগের চেয়ে আরও বেড়ে যাচ্ছে, ডিমে আমরা সারপ্লাস আছে এবং খামারের সংখ্যাও কিন্তু দিন দিন বৃদ্ধি পায়, যার জন্যই বিভিন্ন সময়ে খামারগুলোতে অনেক রোগে কিন্তু অনেক মুরগি এরকম আক্রান্ত হয়ে যাচ্ছে। এবছর কিন্তু সারা বাংলাদেশেই একটা প্রকোপ আমরা দেখতে পেরেছি, এটা রানীক্ষেত রোগের জন্য এরকম হয়েছে এবং যার জন্যই কিন্তু অনেক খামারে কিন্তু মুরগি মারা গিয়েছে এবং অনেক খামারিরা আসলে অনেক আর্থিকভাবে এরকম তারা তাদের খামারে তাদের লস হয়েছে। তা আমরা আসলে এই ক্ষতিকে পোষায় লক্ষ্যে কিন্তু আমরা আমাদের খামারিদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য আরও বেশি কাজ করছি এবং তাদের সাথে রীতিমতো মত বিনিময় সহ অন্যান্য রোগবালাই সম্পর্কিত কথাগুলো কিন্তু আমরা আমাদের সংশ্লিষ্ট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলে কিন্তু আমরা এগুলোকে ওভারকাম করার জন্য চেষ্টা করছি। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।